ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনার বাস্তবায়ন হুকুমাত স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে আমি সামান্যতম পিছপা হব না, আমি আপনার কাজে বাধা সৃষ্টি করব না, আপনি আপনার কাজ করেন। এখানে একটা শিক্ষা, প্রত্যেকটি ব্যক্তির সন্তান নেওয়ার আগে ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনাটি আমাদের জানা দরকার। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ওয়া ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। দেশ থেকে যখন বেরিয়ে চলে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছে, আল্লাহ আমি তোমার হেদায়েতের উপরে, তোমার নূরের উপরে, তোমার গোলামির জন্য আমি বেরিয়ে গেলাম। তুমি আমাকে একটি রব্বি হাবলি মিনাস সালিহিন, তুমি আমাকে একটি আত্মসমর্পণকারী সালিহিন নেককার একটা আওলাদ তুমি আমাকে দান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিমের চাওয়াকে আমি পছন্দ করেছি, আমি গোলামের মতো একটি সন্তান তাকে দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আত্মসমর্পণকারী সন্তান যে দান করেছেন তার প্রমাণ পেয়েছেন 13 বছর বয়সে, যখন বলেছে আমি স্বপ্ন দেখছি তোমাকে জবাই করছি। বলছে, বাবা আপনার স্বপ্ন আপনি পূরণ করেন। এই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া যে আল্লাহ কবুল করেছিলেন, এটার ফল পেলেন যখন জবাই করতে চাইলেন, বাধা দিলেন না। আমরা যদি এভাবে চাইতে পারি, আল্লাহ আমাকে একটি গোলামের মতো সন্তান দেন, যে আপনার গোলামি করবে, এমন একটা সন্তান আমাকে দান করেন। আপনি যেটাই অর্ডার করবেন, আপনার আমার সন্তান সেটাই শুনতে বাধ্য, যদি আমরা চাইতে পারি। আসেন, একটি ঘটনা ইবনে কাসিরের মধ্যে উল্লেখ হয়েছে, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি তোমাকে জবাই করব, তখন একটি বাণী ইসমাঈল আলাইহিস সালাম দিয়েছিলেন। সেই বাণীটা ইবনে কাসিরের মধ্যে, এই আয়াতের তাফসীরের মধ্যে নিয়ে আসা হয়েছে। ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, ইন্নাজ যাবিহা ক্বালা ইব্রাহিম আলাইহিস সালাম হিনা আরাদা যাবহা ইয়া আবাতি উশদুদ। ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, আব্বাজান আপনি আমাকে জবাই করবেন, একটু শক্ত করে বেঁধে নিয়েন।